অনেক দিন ধরেই ইচ্ছে হচ্ছিল নতুন কোনো জায়গায় গিয়ে ঘুরে আসতে, যেখানে আগে কখনো আমরা যাইনি। তাই তো মাঝরাতে প্ল্যান করে চলে যাই সেখানে। আর আই থিঙ্ক তোমরা সবাই বুঝতে পেরে গিয়েছো আমরা কোথায় গিয়েছিলাম। অ্যান্ড ইয়েস, আমরা গিয়েছিলাম সোনারগাঁ পানাম সিটিতে, যেখানে আগে কখনোই আমার যাওয়া হয়নি। আর ভেতরে যাওয়ার জন্য ফার্স্টে টিকিট কেটে নিতে হবে। টিকিটের প্রাইস ছিল 20 টাকা করে। আগে নাকি এটার প্রাইস ছিল 15 টাকা করে, এখন তারা একটু প্রাইস বাড়িয়েছেন। আর গেটের সামনে যেতেই চোখে পড়ে যাবে বড় একটা বইয়ের স্ট্যাচু, যেটার মধ্যে পানাম সিটির ইতিহাস সম্পর্কে সুন্দর করে বিস্তারিত দেওয়া আছে। আর ভেতরে যাওয়ার আগে আমাদের সবাইকে গার্ডেরা ওয়ার্নিং দিয়ে দেয় যে সেখানে নাকি ভিডিও করা যাবে না, শুধুমাত্র ছবি তোলা যাবে। যেটা শুনে আমার মনটা খুবই খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু আমিও তো কম না, তোমাদের জন্য যতটুকু পেরেছি চুপি চুপি ভিডিও করে নিয়ে এসেছি। সত্যি কথা বলতে এত সুন্দর জায়গায় গিয়ে যদি ভিডিও না করতে পারি তাহলে কিন্তু একটুও ভালো লাগে না, তাই না বলো? তাই তো খুবই ভয় নিয়ে চুপি চুপি কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, কারণ গার্ডেরা আশেপাশেই ছিল আর আমাদের সামনে অনেককেই বকাবকি করছিলেন ভিডিও করার জন্য। আর দেখো, এই দিক দিয়ে আমার হাজবেন্ড আমার ছেলেকে ভূতের ভয় দেখাচ্ছিল। আর এই তো সেখান থেকে আমরা পেছন সাইডটাতে চলে আসি দেখার জন্য। এইখানে এসে দেখতে পেলাম যে অনেকেই এইখানে খাবার নিয়ে এসেছিল, তারা এখানে বসে খাবার খাচ্ছিল, সবাই মিলে আড্ডা দিচ্ছিল। আর এই দিক দিয়ে আমার হাজব্যান্ড আমার ছেলেকে নিয়ে ঘোরাঘুরি করছিল যাতে সে আমাকে ডিস্টার্ব না করে। আসলে আমরা বাচ্চা নিয়ে যে এত ঘোরাফেরা করি তার সম্পূর্ণ ক্রেডিট আমার হাজব্যান্ডের, কারণ বাইরে গেলে সব সময় আমার হাজব্যান্ডই তার ছেলেকে দেখাশোনা করে, যার জন্য আমি টেনশন ফ্রি ঘোরাফেরা করতে পারি আর ছবি ভিডিও নিতে পারি। তারপর সেখান থেকে হাঁটতে হাঁটতে চলে আসি একটা পুকুরের পাশে, যেটা অলরেডি শুকিয়ে গিয়েছিল প্রায়। আমার একটু আবার কিউরিওসিটি হচ্ছিল ভবনের ভেতরে কেমন দেখতে সেটা নিয়ে, তাই আমি ভেতরে চলে যাই দেখার জন্য। আর সত্যি কথা বলতে একটু ভুতুড়ে পরিবেশই ছিল, যেখানে সন্ধ্যার পর থাকাটা আসলে আমার পক্ষে সম্ভব নয়। আর সেখান থেকে তাড়াতাড়ি বের হয়ে আমরা চলে আসি একেবারে লাস্ট প্রান্তে। আর সেখানে এসে আমরা ছোট্ট একটা দোকানের খোঁজ পেয়ে যাই, আর সেখান থেকে আমরা শসা, সফট ড্রিঙ্কস আর চিপস কিনে খাই। আর সত্যি কথা বলতে তখন এই শসাটা খেতেও আমাদের সবার খুবই মজা লেগেছিল, যেহেতু সবার একটু ক্ষুধা পেয়ে গিয়েছিল তাই আর কি। আর হ্যাঁ, আমরা কিন্তু একা ঘুরতে যাইনি, আমাদের সাথে গিয়েছিল আমার হাজব্যান্ডের ফ্রেন্ড আর তার ওয়াইফ। আর এভাবেও বলো, একা কোথাও ঘুরতে গেলে কিন্তু ভালো লাগে না, সবাই একসাথে গেলে তখনই ভালো লাগে। আর সেইখান থেকে ঘোরাফেরা শেষ করে আমরা বের হয়ে যাই। বের হয়ে দেখতে পেলাম গেটের পাশে কয়েকটা স্টল বসেছিল, যেখানে ঘর সাজানোর অনেক রকমের আইটেমই ছিল। তাই আমরাও একটু ঘুরে ফিরে দেখছি যে কি কি আছে এইখানে আর সেইগুলোর প্রাইসই বা কেমন। আর এই দিক দিয়ে এই মিররগুলো চোখে পড়ে গেল, আর এই মিররগুলো খুব ভালো লেগেছিল আমার। আর তার পাশেই ছিল এই কাঠের চুড়িগুলো, যা আমি ফার্স্ট টাইম দেখেছি, যেটা খুবই ভালো লেগেছে। আর তার সাথে ছিল এই কাঠের তৈরি একতারাগুলো, যেগুলোর প্রাইস এক একটা এক এক ধরনের ছিল। আসলে সেখানে অনেক ধরনের ইউনিক জিনিস ছিল ঘর সাজানোর জন্য, যেটা সচরাচর ঢাকাতে পাওয়া যায় না, আর পাওয়া গেলেও এটার প্রাইস অনেক হাই হয়ে থাকে। আর সেইখান থেকে ঘোরাফেরা শেষ করে আমরা খেতে চলে যাই, যেহেতু বিকেল হয়ে গিয়েছিল তাই প্রচণ্ড রকমের ক্ষুধা পেয়ে গিয়েছিল আমাদের। আর অনেকটা রেস্টুরেন্ট ঘোরাফেরা করে নিয়ে নিলাম এই মোরগ পোলাও। এটার টেস্ট একদমই বাজে ছিল, আমাদের খেতে খুবই কষ্ট হয়েছে। তো আজকে এই পর্যন্তই রেখে দিলাম। এই ভিডিওটির সেকেন্ড পার্ট দেখতে হলে আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবে। আর আজকের ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্টে বলে যাবে। ধন্যবাদ।